ভারতে বিয়ের সংখ্যা দিন দিন বাড়ছে, তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডিভোর্সের হারও। এবং প্রাচীনকাল থেকে যেভাবে পণ প্রথা বিয়ের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, তার পাশাপাশি বর্তমানে ডিভোর্সের অংশ হয়ে দাঁড়িয়েছে অ্যালিমনি বা ভরণ পোষণ। এবং একদিকে যেমন দেখুন যে এক স্ত্রী তার স্বামীকে অঙ্গগুলো একটি ড্রামে ভরে সিমেন্ট চাপা দিয়ে দিয়েছে, আর অন্যদিকে তেমনভাবে ঘটছে এক স্বামীকে বাঁচাতে তার স্ত্রী 40 ফুট কুয়োতে ঝাঁপ দিয়ে তার স্বামীর প্রাণ বাঁচিয়েছে। একদিকে কিছু কিছু ঘটনা আমাদের এই ভালোবাসা বিয়ের ওপর থেকে বিশ্বাস হারাতে বাধ্য করছে, অন্যদিকে কিছু কিছু ঘটনা এমনও চোখে আসছে যা আমাদের ভালোবাসা বিয়ে প্রেমের ওপর আবারও নতুন করে বিশ্বাস জন্মাতেও বাধ্য করছে। তো চলুন আজকে এইসব বিষয় নিয়ে কথা বলা যাক, এইসব বিষয় আলোকপাত করা যাক। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। ভারতে 2024 সালে বিয়ে হয়েছে মোট 4.8 মিলিয়ন, এবং তার পাশাপাশি ভারতের ডিভোর্সের কেসও কিন্তু পাল্লা দিয়েই বাড়ছে। এবং বর্তমানে যদি আমাদের সোশ্যাল মিডিয়া একটু ঘাটাঘাটি করি, তার পাশাপাশি টিভিতে একটু চোখ রাখি, তাহলে মিরাট কেস এর মতন বিভিন্ন রকম এমন ঘটনা আমাদের সামনে আসবে। তো চলুন আজকে এই মিরাট মার্ডার কেসটা নিয়েই একটু ডিটেলসে আলোচনা করি। এই মিরাট মার্ডার কেসটি হয়েছিল 2025 সালের মার্চ মাসে, এবং এখানে তিনটে ক্যারেক্টার রয়েছে। একজন হচ্ছে সৌরভ রাজপুত, আরেকজন হচ্ছে তার স্ত্রী মুস্কান, এবং তার বয়ফ্রেন্ড অর্থাৎ মুস্কানের বয়ফ্রেন্ড সাহিল। এবং মুস্কান এবং সৌরভের কিন্তু একটি মেয়ে সন্তানও রয়েছে। এবং সৌরভ রাজপুত তিনি কিন্তু মার্চেন্ট অফিসার, এবং তার পাশাপাশি তিনি কাজের সূত্রে লন্ডনে থাকতেন। ফেব্রুয়ারিতে মেয়ে ও স্ত্রীর জন্মদিন থাকার দরুন তাদের সারপ্রাইজ দেওয়ার জন্য লন্ডন থেকে দেশে ফিরেছিলেন সৌরভ। এরপর তাদের জন্মদিন সেলিব্রেশনও করা হয়, সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল। তারপরে আসে 4 মার্চে সেই অভিশপ্ত রাতটি। সেই রাতে মুস্কান তার স্বামীর খাবারে নেশাজাত দ্রব্য মিশিয়ে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে ঘুমিয়ে পড়লে একটি ছুরি দিয়ে মুস্কান তার স্বামীর দেহ, এবং সেই রাতে সৌরভের পা ধরে রাখে মুস্কানের বয়ফ্রেন্ড সাহিল। এরপর সকাল হলে সাহিল বাজারে গিয়ে একটি সিমেন্টের বস্তা নিয়ে আসে, এবং দুইজন মিলে সৌরভের টুকরো টুকরো করে কাটে। এরপর একটি বড় ড্রামের মধ্যে সেই অঙ্গগুলো ফেলে সিমেন্টের সলিড বানিয়ে সেটা দিয়ে একেবারে ভরাট করে দেয়, এবং সব প্রমাণ লোপাট করে ফেলে। এরপর দুজন মিলে ট্রিপে পর্যন্ত যায়। এরপর সবকিছু জানাজানি হয়ে যাওয়ার পর মুস্কান নিজের মুখে স্বীকার করে যে সে নিজের হাতে তার স্বামীকে হত্যা করেছে। এরপর যখন এই ঘটনাটি থানা পর্যন্ত পৌঁছায়, তারপর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। আমি তো এটা বুঝতে পারছি না এই চিন্টুর জন্য মুস্কান কিভাবে সৌরভ তার স্বামী সৌরভকে, এবং সৌরভ মুস্কানকে এতটাই ভালোবাসতো যে সৌরভের সম্পত্তি মুস্কানের নামে লিখে দিতেও সে রাজি ছিল। মানে হাউ। অন দি আদার হ্যান্ড, এক স্ত্রী তার স্বামীকে বাঁচাতে কোনো কিছু না ভেবে কুয়োতে ঝাঁপ মারে এবং তাকে উদ্ধারও করে। এবং এই ঘটনাটি ঘটেছে কেরালাতে। 64 বছর বয়সী অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার রমিশান তিনি খেতে গিয়েছিলেন ফসল কাটতে, এবং অসাবধানতাবশত তিনি কুয়োতে পড়ে যান। এরপর এই ঘটনাটি প্রত্যক্ষ করেন তার স্ত্রী পদ্মাম, এবং তিনি দ্রুত কুয়োর সামনে আসে এবং একটি প্লাস্টিকের দড়ি দিয়ে প্রথমে তার স্বামীকে বাঁচানোর জন্য সাহায্য করে। এরপর তিনি বুঝতে পারেন যে তার একার পক্ষে তার স্বামীকে টেনে তোলাটা কোনোভাবে সম্ভব হবে না, এবং তার জন্য তার বাড়ির সদস্যদের প্রথমে দমকল কর্মীকে ফোন করতে বলে। এরপর 7-5 না ভেবে তিনি দ্রুত কুয়োতে ঝাঁপ মারে, এবং দ্রুত দমকল কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে। এমন ভালোবাসার ঘটনা আমাদের রাম সীতার ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। এনাকে তো আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখেইছেন। এনার নাম মনিরুল মণ্ডল। তিনি বিভিন্ন অনুষ্ঠান বাড়ি মেলাতে গিয়ে মানুষদের হাসানোর কাজ করে। তবে এই মানুষদের হাসানোর পেছনে তার জীবনে রয়েছে দুঃখের সমুদ্র। তার স্ত্রী অর্থাৎ হামিদা বিবি তিনি বাড়িতে অসুস্থ,
তার একটি টিউমার হয়েছিল, সেই টিউমার অপারেশনের দরুন তার একটি অঙ্গ কেটে বাদ যায়। এরপর সেখান থেকে ইনফেকশন হয়, তারপর খুব খারাপ অবস্থা, এবং তিনি এখন কলকাতার মেডিকেল হসপিটালে ভর্তি রয়েছে। এবং চিকিৎসকরা মনিরুলকে পরামর্শ দিয়েছে যে তার স্ত্রীকে যদি বাইরের কোনো রাজ্যে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়া যায় তাহলে আরও তাড়াতাড়ি তার স্ত্রী সুস্থ হয়ে যাবে। কিন্তু গরিবের ঘরে এত টাকা কোথায়, এবং তাই মানুষের কাছে কাছে গিয়ে তিনি কাজ চায়, এবং যখন অনুষ্ঠান বাড়ি না থাকে তখন তিনি দিন মজুরের কাজ করে। এবং যদি আপনাদের বাড়িতেও এমন কোনো অনুষ্ঠান থাকে তাহলে অবশ্যই মনিরুল মণ্ডলকে একবার ফোন করে ডেকে নেবেন। আমি তার নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজ আমি ভিডিওতে মাত্র 3টি ঘটনা নিয়েই আলোচনা করলাম, এবং একটি ঘটনা আমাদের এক এক রকম শিক্ষা দেয়। কিন্তু দি মোরাল অফ দি স্টোরি ইজ, ভালোবাসা খুবই সুন্দর একটি জিনিস, কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম সেটিকে একেবারে জঘন্য করে তুলেছে। জীবনে সঠিক মানুষ এলে ভালোবাসার মতো সুন্দর জিনিস আর হয় না, কিন্তু সেই সঠিক মানুষটাকে আপনাকেই নির্বাচন করতে হবে, এবং তাকে নির্বাচন করার আগে একবার ক্রস চেক অবশ্যই করে নেবেন, চোখ কান খুলে, এবং খুব সাবধানতাবশত সেই মানুষটাকে নির্বাচন করতে হবে আপনাকেই। চুজ ইয়োর পার্টনার ভেরি 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 কেয়ারফুলি, তাহলেই তো হবে। লাভ ইজ দি মোস্ট বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। তো আজকের মতন আসি, আমি দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন, আর অবশ্যই সাবধানে থাকুন। জয় হিন্দ।